এই তোমার মাসিক হিসাব দাও। কাজের মেয়ের বেতন 2000 টাকা, আরেকটা কাজের মেয়ের বেতন 5000 টাকা। আরেকটা কাজের মেয়ে মানে? আমার বাসায় তো কাজের মেয়ে একটা, তাহলে আরেকটা করতে আসলো? আমাকে তোমার কি মনে হয় আমি যে কাজ করি তোমার কি চোখে পড়ে না? কাজের মেয়ে ঘরে সব কাজকর্ম করে, তুমি শুধু দেখাই শোনাই দাও। কাজের মেয়ের বেতন 2000 টাকা আর তোমার বেতন 5000 টাকা। কেন তুমি জানো না লেবারের থেকে ফোরম্যানের বেতন বেশি যে? আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলো? বাজার খরচ 10,000 টাকা। আমি বুঝি না, আমরা মানুষ দুইজন, মেয়ে এখনো ছোট। আমি দুপুরবেলা ভাত খাই না, সারাদিনে ভাত খাই আমি এক বেলা রাতে, তাও আবার এক মুঠ। মাসে 10,000 টাকার খরচ কেন লাগে আমি কিছুই তো বুঝতেছি না। তো তোমার কি মনে হয় খরচগুলো আমি বাবার বাড়িতে পাঠিয়ে দেই? তারপর কি বলো? আমার শপিং এর জন্য 5000 টাকা। তোমার গত মাসে না 5000 টাকা দিলাম শপিং করার জন্য, এই মাসে আবার 5000 টাকা দিতে হবে? তো গত মাসে আমি অর্ধেক শপিং করছি, পুরোপুরি শপিং করছি, এই মাসে আমাকে পুরোপুরি শপিং করতে হবে। তারপর কি বলো? আমার মেকআপ বাবদ 5000 টাকা। তো তোমার শপিং এর জন্য 5000 টাকা, মেকআপের জন্য 5000 টাকা, এগুলোর পিছনে যদি আমার মাসে 10,000 টাকা চলে যায়, তাহলে আমার হাতে বাকি কত টাকা থাকে? আর আমি বেতন পাই 30,000 টাকা। দেখো তো টোটাল কত টাকা হয়েছে তোমার খরচ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সব মিলিয়ে 27,000 টাকা। তুমি চিন্তা করো, আমি মাসে বেতন পাই 30,000 টাকা, তার মধ্যে থেকে যদি 27,000 তোমার পিছনে খরচ করে লাই, তাহলে আমার কাছে থাকে কত? আর 3,000 টাকা। তার মধ্যে থেকে 1,000 টাকা আমার যাতায়াত খরচ আছে, আর থাকে 2,000 টাকা। এই 2,000 টাকাতে আমি কি করবো? আরে দাঁড়াও, খরচ এখনো শেষ হয় নাই। ওই 2000 টাকা আমার লাগবে, কারণ ঘরে কাজ করতে করতে আমার স্কিন নষ্ট হয়ে গেছে, আমাকে স্কিন ডাক্তার দেখাতে হবে। একটা কাজ করো, আমার সবগুলো বেতন তো তুমি নিয়ে যাইতেছো, তোমার পিছনে খরচ করতেছো। আর যদি কোনো কিছু বাকি থাকে, ওইটার জন্য তুমি আমার লুঙ্গিটা খুলে লয়ে যাও। লুঙ্গিতে আমি কি করবো? লুঙ্গিটা নিয়ে বেঁচে খাও।